মানুষ মন্দির পাহারা দেয়। মন্দির পাহারা দেয় কেন? যে মন্দির কেউ ভাঙবে তাই। আর আহলে হাদিসের মসজিদ ব্রাহ্মণবাড়িয়ায় ভেঙে দেওয়া হয়, কত জায়গায় গুড়িয়ে দেওয়া হয়, কিন্তু মসজিদ কেউ পাহারা দেয় না। মসজিদ ভেঙে যাক তাতে কোনো অসুবিধা নেই, মসজিদ জ্বলে যাক তাতে কোনো অসুবিধা নেই। সুন্নাত মতো যারা আমল করবে তারা আজকে পরাজিত, যারা সুন্নাতের বাহিরে ঠিক তারাই আজকে উপরে উঠে রয়েছে। আর সুন্নাত মতো যারা চলে তারা আমল করতে পারে না, তাদেরকে মার খেতে হয়, তাদেরকে সমাজ ছাড়তে হয়, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করতে হয়। এ কথাই আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন, রাসূলের ইসলাম পাবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের দিন, পরিপূর্ণ দিন পাওয়া কঠিন। রাজনীতিতেও ভেজাল ঢুকে গেছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি আছে? নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি উঠে গেছে, এখন গণতন্ত্র শুরু হয়েছে। আর ওটাও তো ঠিক মতো নাই, তাই না? সবগুলোর ভিতরে ভেজাল ঢুকে গেছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের সাহাবীরা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম পাওয়া যাবে না। তাই তো আমি মাঝে মধ্যে বলি, আমরা আহলুল হাদিস মানুষ, আমাদের আকীদা এমন আকীদা, আমাদের বিশ্বাস এমন বিশ্বাস, আমরা রাসূলের সুন্নাত এমন ভাবে আঁকড়ে ধরি, আমাদেরকে যদি কেউ ফাঁসির মঞ্চে উঠিয়ে দেয় আমরা বলবো ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি, জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই। আপনি আমাদেরকে ফাঁসি দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আপনি আমাদেরকে হত্যা করেন, কোনো অসুবিধা নেই। আপনি আমাদেরকে মেরে ফেলেন, কোনো অসুবিধা নেই। জোরে আমিন ছাড়তে পারছি না, রফল ইয়াদাইন ছাড়তে পারছি না, বুকে হাত বাঁধা ছাড়তে পারছি না, পায়ে পায়ে কাঁধে কাঁধ মেলানো ছাড়তে পারছি না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ছাড়তে পারছে না, জানাজায় সূরা ফাতিহা পড়া ছাড়তে পারছে না, এগুলো করতে পারছে না। কেন? এটা রাসূলের সুন্নাত। আমরা আমাদের জীবনের চাইতে রাসূলের সুন্নাতকে বেশি ভালোবাসি, তাই আমরা আহলে হাদিস। আমাকে